বিসিএস এর প্রিপারেশন নিলেই ব্যাংকের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে কিনা? প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা একটু জটিল। মানে হ্যাঁ কিংবা নাতে এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেওয়া যাবে না। অনেকেই ভাবেন যে বিসিএস এর সিলেবাসটা যেহেতু অনেক বড়, এটার মধ্যে ইংলিশ আছে, বাংলা আছে, আরও আদার্স অনেক সাবজেক্ট, আপনার নৈতিকতা, সুশাসন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে বাংলাদেশ, এই ধরনের অনেক আইসিটি। তো অনেকেই ভাবেন যেহেতু এইখান থেকেই অল্প কিছু জিনিস ব্যাংকের মধ্যে দেওয়া হয়েছে, ব্যাংকের সিলেবাসটা যেহেতু ছোট, তাহলে বিসিএস এর প্রিপারেশন কারো যদি কমপ্লিট থাকে তার জন্য ব্যাংকটা অটো কমপ্লিট হয়ে যাবে কিনা। এটা আসলে একটু ট্রিকি। তো একটা জিনিস আপনারা দেখেন, কেউ যদি ব্যাংক এবং বিসিএস একসাথে কভার করতে চায়, তাকে অবশ্যই ম্যাথ এবং ইংলিশে এক্সট্রা একটু এফোর্ট দিতে হবে। মানে বিসিএসে যে ম্যাথগুলো আসে বা ইংলিশের যে পার্টটা থাকে, সেটা কম্পারেটিভলি একটু ইজি থাকে। আপনাকে ইংলিশে আরেকটু বেটার হইতে হবে, আপনাকে ম্যাথে আরেকটু বেটার হইতে হবে যদি আপনি কোয়ালিফাই করতে চান ব্যাংকে। অনেকেই আছে এমন যে বিসিএস এর সিলেবাসটা মোটামুটি ভালো কমপ্লিট করেছে, কারণ বিসিএস এর আমরা দেখেছি সব কিছুই মোটামুটি একটু অ্যাভারেজ থাকে, যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং সবাই এখানে হচ্ছে ভালো করতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এসে ভালো করতে পারে। তো আমাদের যখন ব্যাংকের দিকে আমরা যাচ্ছি, আপনারা দেখবেন এই বছর সিনিয়র অফিসারের প্রিলি এবং রিটেনের কোয়েশ্চেনটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এখন এই জায়গাটাও কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। ইংলিশ এবং ম্যাথ এইটাতে আপনার যদি খুব ভালো দখল না থাকে, তাহলে কিন্তু ব্যাংকে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা বিসিএস এবং ব্যাংক একসাথে কভার করতে চাবেন, তারা হচ্ছে ম্যাথ এবং ইংলিশটা জাস্ট একটু আপডেটেড লেভেলে, বা যেহেতু ব্যাংকে হচ্ছে আপনার ভার্সনটা থাকে ইংলিশ, মানে আপনাকে যে ম্যাথটা করতে দেওয়া হয় সেটাও ইংলিশে থাকে, তো অবশ্যই আপনাকে সময় অনেক কম দেওয়া হয়, এর মধ্যে আপনাকে ইংলিশ ম্যাথটা পড়ে সেটা সলভ করতে হয়, এবং ম্যাথ একটু কম্পারেটিভলি হার্ড আমি দেখছি ইদানিং এই কোয়েশ্চেনগুলোতে আসছে। তো এই জায়গাটাতে আপনি যদি একটু এক্সট্রা এফোর্ট দেন, তাহলে বিসিএসের পাশাপাশিও আপনি ব্যাংকে কোয়ালিফাই করতে পারেন। বিসিএসে আসলে সবগুলো সাবজেক্টই, ব্যাংকের যে সাবজেক্টগুলো সবই আছে, শুধুমাত্র এখন ব্যাংকে এসে নতুন করে যুক্ত হয়েছে ব্যাংকিং টার্মস, যেটা হচ্ছে বিসিএসে নাই। কিন্তু এইখানে আপনার এইটুকু পড়তে খুব বেশি কষ্ট হবে না। ব্যাংকিং টার্মস আপনি এমনিতেও যে পড়লেই খুব ভালো পারা যাবে এরকম না। ব্যাংকিং টার্মস কোথা থেকে আসে এটা মানে আমার কাছে একটু কঠিনই লেগেছে। ব্যাংকিং টার্মস যে কোয়েশ্চেন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যেটা যতই আপনি পড়েন না কেন, খুব বেশি লাভ নেই, সব এখান থেকে পারাটা কঠিন। তো আপনি ব্যাংকিং টার্মসগুলো মোটামুটি একটা আইডিয়া নেবেন এবং ম্যাথ এবং ইংলিশে একটু বেশি জোর দিবেন। ইংলিশ